ইরানি ভূখণ্ড থেকে অনেক দূরে ভারত মহাসাগরে অর্থাৎ শ্রীলঙ্কার পাশে ছিল একটি ইরানি যুদ্ধজাহাজ। সেই যুদ্ধজাহাজও আক্রান্ত হয়েছে, বহু মানুষ হতাহত হয়েছেন। অন্যদিকে ইরানি নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার কারণে আমেরিকা এবং ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। আবার মার্কিন প্রশাসনের সামরিক এক কর্মকর্তা তিনি ইরানের পরবর্তী পরিকল্পনাও বলেছেন। তো এই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে 87 জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা। মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক জলসীমায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী কমান্ডার বুদ্ধিকা সাম্পাদ কথা জানিয়েছেন। বুদ্ধিকা সাম্পাদ জানান যে নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে জাহাজের কোনো চিহ্ন দেখতে পাননি। তিনি বলেন যে সেখানে শুধু তেলের আস্তর ও লাইট রাফেট অর্থাৎ পানিতে ভেসে থাকার যে সরঞ্জাম সেগুলি ভাসছিল। আমরা মানুষকে পানির উপরে ভাসতে দেখেছি। এর আগের তথ্য অনুযায়ী এ ঘটনায় 32 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছে যে ইরানি ওই যুদ্ধ জাহাজ ফ্রিগেট যেটাকে বলা হয় যে প্রায় 180 জনের মতো আরোহী ছিল বলে জানতে পেরেছেন তারা। নৌবাহিনীর মুখপাত্র জানান যে উদ্ধার করা মরদেহগুলো তীরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে বলেও নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে পেন্টাগনের এক ব্রিফিংয়ে জানান তিনি। খুবই একটা হৃদয় বিদারক ঘটনা যে নিজের ভূখণ্ড থেকে অনেক দূরে ভারত মহাসাগর শ্রীলঙ্কার পাশে সেখানেও নিরাপদ নয়, সেখানেও আমেরিকা হামলা করেছে। অন্যদিকে যে খামেনিকে হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে, এটা বলেছেন যে লারিজানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেন যে তার এই হত্যাকাণ্ড তোমাদের কাছ থেকে চরম মূল্য আদায় করা হবে, এভাবেই তিনি উচ্চারণ করেছেন। যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হারামিতে প্রলুব্ধ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে টেনে নিয়ে এসেছেন। ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, এখনো কি আমরা আমেরিকা ফার্স্ট মানে আমেরিকা আগে নীতির অটুট আছে নাকি ইসরায়েল ফার্স্ট, কোন নীতিতে আছে আমেরিকা, এমন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন লারিজানি। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সারা পৃথিবী জুড়েই যত মুসলিম দেশ আছে তার মধ্যে আমি দেখেছি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর আমেরিকার টাইম স্কয়ারে প্রতিবাদ হয়েছে। আর মুসলিম কোন দেশে প্রতিবাদ হয়েছে কিনা আমি জানি না বা আমি দেখিনি। গণমাধ্যমের নিউজ, আমাদের নিউজ রুমের সূত্র থেকেই বলছি। ইরানে নিজেদের পরবর্তী পরিকল্পনা তুলে ধরলেন মার্কিন জেনারেল কেইন। মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে তাদের পরবর্তী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন। বুধবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি চলমান অভিযানের সর্বশেষ তথ্য তুলে ধরেন। জেনারেল কেইন বলেন যে
আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্যবস্তু করেছি, যাতে তারা এই অঞ্চলে মার্কিন বাহিনী বা মার্কিন স্বার্থ এবং আমাদের সহযোগীদের জন্য হুমকি হয়ে না দাঁড়াতে পারে। এভাবে কি আপনি দমাতে পারবেন ইরানকে? ইরান এই মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে সুপার পাওয়ার। মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান আরও বলেন যে দ্বিতীয়ত, আমরা তাদের মানে ইরানিদের নৌবাহিনী ধ্বংস করেছি এবং বিশ্বজুড়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদের সক্ষমতা ও দক্ষতা কমিয়ে দিয়েছি। ট্রেনিং কখনো কমানো যায় না, যা একবার শিখে। জেনারেল কেইন আরও বলেন যে তৃতীয়ত, আমরা নিশ্চিত করেছি যে ইরান যেন দ্রুত তাদের যুদ্ধের সক্ষমতা বা শক্তি পুনর্গঠন করতে না পারে। অভিযান যত এগোবে এই ধাপগুলি সে অনুযায়ী কার্যকর হবে। কিন্তু আমি তো আগের ভিডিওতে একটা জায়গায় বলেছি যে ইরানের পরবর্তী ধাপগুলি, কে কি করবেন, কারা নেতা হবেন, কে সেনাবাহিনীর দায়িত্ব আসবেন, এগুলি খামেনি অনেক আগেই ঠিক করে রেখেছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান বলেন, পরবর্তী লক্ষ্য হলো ইরানের মূল ভূখণ্ডের আরও গভীরে পর্যায়ক্রমে হামলা চালানো এবং মার্কিন বাহিনীর অভিযান পরিচালনায় বাড়তি সুযোগ তৈরি করা। এখন চালান, দেখি আমরাও দেখি, বিশ্ববাসীও দেখুক যে আপনারা কতদিন এই যুদ্ধ চালাতে পারেন, আপনাদের কত ডলার আছে, আপনাদের কত সরঞ্জাম আছে, আপনারা চালাতে থাকেন। আমরাও দেখতে থাকি যে ইরানকে আপনারা কত নিষ্পেষিত করতে পারেন। বন্ধুরা থাক, আজকে এই পর্যন্তই থাক। নতুন কোনো আপডেট হলে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।